বেরু বাল চুদা, পাগলা চুদা। বুকা চুদা, ইয়ার কি মাইতে ছিলাম এখানে? আব্বা শ্বশুর মারা পাগলা চোদা নাকি? সেরকমই তো দেখি মনে হচ্ছিল বুকা চুদাটাকে। গাঁট পাকামো মারাচ্ছেন নাকি আপনি? দৌড় বাল চুদা, মেয়ে দেখতেছি তো গাঁট পাকামো মারাবো কেন রে? মেয়ে দেখা। আব্বা কুরকুরিটা দাও শ্বশুর আব্বাকে। দে দে দে, খেয়ে বুকা চুদা মাথাটা ঠান্ডা করুক। লে লে লে, কুরকুরিটা করম করম করছি বুলে ধর। ইয়ার কি মারার মানে একটা সীমারেখা থাকে। হ্যাঁ কি রে বড়া, তুই সাথে ইয়ার কি মারছি? তুই কি সিরিয়াসলি লিছিস নাকি? ওসব বালের ইয়ার কি আমার পছন্দ লাগে না বড়া। এ বাল, তুই কি ভাবছিস কি রে বড়া? বাল চুদা, তোমার নতুন বিয়ে হতে চলেছিস, তোকে একটু বাজিয়ে দেখতে হবে না? এই ঘরে আমার ছেলেটা সুখ পাবে না, শান্তি পাবে। আর তুই বড়া সিরিয়াসলি লিছিস? ইয়ার কি বুঝছিস না কেলা চুদা? তা বল, তুই আমার সাথে ইয়ার কি মারছিস? তুই যা করছিস বড়া। আমি বাল করছি রে বাল চুদা। দেখা দেখা মেয়েটাকে লিয়ে আয়, দেখা। হ্যাঁ হ্যাঁ লিয়ানো। কই গো মেয়েটাকে একবার লিয়ে আনো। তুই যা রে বড়া, তুই লিয়ে আয় কেন? ইয়ার কি মারলাম? তোর এই বালের ইয়ার কি কিন্তু আমার পছন্দ হয়েছে না। তুই একটা বাল মুখুজি, তোর পছন্দ হবে কি করে? মন খারাপ করছিস নাকি? মন খারাপ করি না, হবে তো বি। ওই দেখ মেয়ে এসে দেখ। আরে মেয়েটা আগে একটু মোটা গাঁটা ছিল, এখন চেহারাটা শুকিয়ে গেছে কেন? ফ্রিজে থাকা আপেল, আঙ্গুর, কলা, লেবু, লেসপতি, বেদানা, চমচম, চাও ফল, চিড়ি ফল এগুলো আনা হয়নি, বুঝলি তো? ফুরিয়ে গেছে, এই কদিন খাওয়া দাওয়া করেনি, সেই জন্য শরীরটা শুকিয়ে গেছে। আব্বা পছন্দ হয়ে গেছে, পটাম করে দিন তারিখ ঠিক করে দাও। বেরো গুদ মারানি ছোড়া, খালি ভরা লেগে মারামারি। চুপ। এই বাড়া কি বললি তো? মেয়েটাকে দেখতে দে বাড়া, চুপ। চোখ মুখগুলো ঢুকে গেছে, এরকম একটা চিমচি চিমচি ভাব লাগছে। বলছি তোরা বাড়া এই কদিন ভালো মন্দ খাইনি বলি সেই জন্য। আবে পার্টি করছিস, তোর ঘরে টাকা নাই, এটা আমাকে বিশ্বাস করতে হবে লাগবে? একটা এমএলএ করে টাকা সরিয়ে দিলি তো সারা ফ্রিজ ভর্তি হয়ে যাবে 6 মাস। ঘর বেরুক বাড়া, ঘর তখন বেরোচ্ছি না। আব্বা এসব ঝগড়া শান্তি করো না, দিন তারিখ ঠিক করে দাও, আমি আর থাকতে পারছি না। বল বল বল, কবে বিয়েটা দিবি বল, আমার ছেলে রেডি হয়ে আছে। শোন বাড়া, এই বিয়ের আমি কোনো ডেট তারিখ ঠিক করবো না, ঠিক আছে? বিয়ে কিন্তু আমি লজে লিগেই পড়াবো। কেন বে লজে বিয়ে পড়াবি কেন? বাড়িতে অসুবিধা আছে, আমার আপনজন কুটুমজনদের সাথে একটু ল্যাবড়া আছে আমার। সব দিকে গান মেরে রেখে দিয়েছো তুমি। অত কথা বলার এখন সময় নাই, তুই কি বলছি বল। আমি আবার কি বলবো বেলা ওরা ছিল, আমি তোর বন্ধু, তুই যা বলবি তাই হবে বে। তাইলে আগামী শুক্রবার লজে গিয়ে বিয়েটা পড়িয়ে দিস। তাই দে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে তাই হবে। ঠিক আছে আমি বাড়ি চললাম, যে রেডি হয়ে শুক্রবার দিন চলে যাবো লজে। বে যা। এ চড়ে আর কপালি চুদা, বিয়ে ঠিক হয়ে গেল। চো ঠিক আছে চলো তাহলে থাক। হ্যাঁ চললাম। ঠিক আছে যা। যাও তুমি একালি ঘরে যাও। না এইভাবে ঘরে বসে থাকলে হবে না, ব্যাংক থেকে কিছু টাকা তুলতে হবে, জামাইকে একটা অ্যাপাচি গাড়ি দিতে হবে। আচ্ছা ভাই, এখানে টোটো গাড়ি ফাড়ি পাওয়া যায় না ভাই? না না, কোথায় যাবো? কোথা? যাবো তো এখন বাড়ি। ও আচ্ছা, চলে যাও, হেঁটে হেঁটে গাড়ি পাওয়া যায় না। বলছি অটোর গুলাও চলে না এইদিকে? কিচ্ছু চলছে না এখন, এই 5-6 দিন থেকে সব চারিদিকে বান বন্যা হয়েছে তো সেই জন্য। ও এইদিকেই বান বন্যা হইলো বড়, আমাদের ওইদিকে তো কই হইলো না। তোমাদের এদিকে হয়নি? না না হয়নি। তাহলে চলে যাও, আবার কি করবা? একে একবার জিজ্ঞেস কর দেখিনি কি জিজ্ঞেস করবো? এমএলএ সাহেবের চরিত্রের সম্বন্ধে। ঠিকই মনে করিয়ে দিছে তুমি। কি হলো, কি গুদুর গুদুর করছো? বলছি ভাই, তোমার এখানেই বাড়ি নাকি? হ্যাঁ এরই বাড়ি, কেন কি হয়েছে কি? বলছি এমএলএ সাহেব লোকটাকে এরকম। ওই বড়া, কার কথা জিজ্ঞেস করছি রে বড়া? কি হলো ভাই? কোন এমএলএ সাহেবের কথা বলছো? যে এমএলএ সাহেবের মেয়ে কিছুদিন আগে ঘর ছেড়ে পালিয়ে গেল, সেই এমএলএ সাহেবের কথা বলছো নাকি? এমএলএ সাহেবের মেয়ে ঘর ছেড়ে পালিয়ে গেল? কোন এমএলএ সাহেবের কথা বলছো বলো না ভালো করে। যে বাবা পার্টি করে রে বড়া, ওই এমএলএ এর কথা বলছি। হ্যাঁ আমিও তো ওর কথাই বলছি। বাবা তুমি জেনে শুনে আমাকে খালে ফেলে দিতে চাইছো নাকি? এ না রে বাল, ভালো করে জিজ্ঞেস করতো বড়া। বলছি সত্যি করে ভাই, এমএলএ সাহেবের তো একটাই মেয়ে, পালিয়ে গেল? গোটা গ্রামের লোক জানে, হই হই কাণ্ড রই রই ব্যাপার। যার সাথে পালিয়ে গেল তাকে তো কোনো আটকে রেখে দিয়েছে, বলেছে যতদিন আমার মেয়ে বিয়ে হবে ততদিন তৈরি থাকবে। কোনো ছেলেটা ভরা আছে, রাত দিন ছেলেটাকে মারছে এমএলএ সাহেব। তাই নাকি ভাই? আরে হ্যাঁ গো ভাই, তোমরা কারা? তোমরা কিসের জন্য এসেছো সেটা বলো। আমার ছেলের সাথেই তো এমএলএ সাহেবের মেয়ের বিয়ে হবে। কি বড়া রে, ঘর মারিছে বাড়া, না জেনে শুনে হুটহাট করে বলে দিলাম, বাড়া যদি আমার নাম করে দেয়, মেয়ে ঘর ভেঙে দেবে তো বড়া আমার। ও ভাই বলছি ভাই, আমার নাম ফাম বলুন এমএলএ সাহেবের কাছে, ঠিক আছে? আমি এরকম কথাবার্তা বলেছি বুঝলে তো, তাহলে গ্রামে থাকি, আমাদেরকে ধরে গিয়ে আবার চালাবে। না রে বড়া, তোর নাম করবো কেন? সত্যি করে পালিয়ে গেল? বিষয় না হয় আরো 10 জনকে জিজ্ঞেস করে দেখতে পারো তুমি। বাবা ও ঠিকই বলছে, নাইলে এমএলএ সাহেব অত তাড়াহুড়ো করে বিয়ে দিতে চাবে কেন? বানার বাল আমার বুঝতে পারছো না, বিল অজে যেই দেবে বলছে। তাই তো রে, খানকি ছেলে আমাদের দিলে সত্যি কথা বললো না। পলাতক মেয়ে লুকিচুরি বিয়ে হয়ে যায়, সেটাই তো চাইছে। আমার নাম ফাম করো না ভাই। না না তোমার নাম করবো না, সত্যি কথাটা বলে তুমি খুব উপকারই করলা। চো বাড়ি চো। আমি পলাতক মেয়েকে বিয়ে করবো না বাবা। করা তো উচিত নয়। নামেই তোমার সাথে বিয়ে হবে, কিন্তু মূল অন্য জনের কাছে পড়ে থাকবে মেয়েটার। ঠিকই বলছে বাবা ও। বাই যাও ভাই, বাইরে চিন্তা ভাবনা করো, কি করবা কি না করবা। বালে চিন্তা ভাবনা আবার কি রে বড়া? আমি কি টাকা পয়সা নিয়ে বসে আছি নাকি? বিয়ে দুবো বলেছি, বিয়ে হবে না বড়া ওইসব বালের মেয়ের সাথে। মেয়ের কি অভাব নাকি? মেলা মেয়ে আছে। ঠিকই বলছে বাবা, চলো বাড়ি চলো। হ্যাঁ চ হাট। বাড়া হুটপাট করে বলে দিলাম, কথা কোনো চিন্তা ভাবনা না করে। কি হবে বাড়া এখন? যা হবে হোক বাড়া, এমএলএ সাহেবের বউকে দিয়ে সত্যি কথাটা বলে দেবো, তোমার স্বামী আমার শাশুড়ির সাথে লটঘট করছে।
আরে সর্বনাশ, গরিব মানুষের টাকা পয়সা গুলো মেয়ে শালা কি বাড়ি বানিয়েছে রে বড়া। বড়া কই রে বড়া, বাড়িতে তো কাউকে দেখতে পেছি না। কে ওই ঘরে? কি ব্যাপার, কে আপনি, কাকে দরকার? আরে বড়া, শালা একটা বয়স্ক লোক হয়ে কিরকম একটা হাইব্রিড মাল দেখে দিয়েছে বলে দেখিনি ঘরে। হ্যাঁ কি হলো, কি ভাবছেন? বলছি তুমি আমাদের এমএলএ সাহেবের স্ত্রী তো নাকি? তা কি হয়েছে? এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি, তবে হয়ে যাবে অনেক কিছু। কি বলছো এসব তুমি? ঠিকই বলছি বৌদি তোমাকে। কি হয়েছে বলো? এটা তোমার আর আমার পার্সোনাল কথা, কাউকে বললে হবে না কিন্তু বৌদি। না না বলবো না, কি বলো তো? ওই মাথায় হাত দিয়ে বলো তো, কাউকে বলবো না। এমনকি তোমার স্বামীকে বলতে পারবো না যে আমি এসে তোমাকে এই কথাগুলো বলেছি। বেশ ঠিক আছে, মাথায় হাত দিয়ে বলছি কাউকে বলবো না, এবার বলো। আমাদের পাড়াতে একটা মেয়ে আছে, সেই মেয়েটার নাম হচ্ছে নারকেল বেগম, আর সেই মেয়েটাকে এমএলএ সাহেব ভালোবাসছে। হ্যাঁ বৌদি, যা সত্যি তাই বললাম, তুমি মন খারাপ করো না। আর আমি যে তোমাকে এই কথাটা বলতে গেছি সেটাও যেন বলো না, তুমি তোমার স্বামীকে গোপনে গোপনে সামলিয়ে নেবে। তুমি সত্যি করে বলছো আমার স্বামী ওই মেয়েটার সাথে প্রেম ভালোবাসা করছে? মা কালী দিদি বলছি বৌদি, বিশ্বাস করো। ঠিক আছে, বাড়ি আসুক, তারপরে ব্যবস্থা হচ্ছে। আমি হয়তো ভাবতাম এমএলএ সাহেবের ঘরে মনে হয় চিমসি টুপসানো বউ আছে, সেই জন্য পরের বইয়ের দিকে নজর দেয়। কিন্তু কাশ্মীরি আপেলের মতো এরকম লাল টকটকে ঘরে বউ আছে আমি তো ভাবতেই পারিনি। এইগুলো ঝাড়া অন্যায়, ঘরে এত সুন্দর বউ থেকে পরকিয়া করা এগুলো বিশাল অন্যায়। শুধু বাড়ি আসতে দাও, তারপরে দেখো। বৌদি তুমি এত সুন্দর দেখতে, এত সুন্দর রূপ চেহারা, তোমার নামটা কি গো বৌদি? আমার নাম হচ্ছে পাকান বেগম। সত্যি যেমন নাম তেমন রূপ চেহারা তোমার। আমি কি দেখতে খারাপ ভাই বলো তো? বাবারে, ও কথা বলাও পাপ বৌদি। তোমার মতো এরকম বউ যদি আমার ঘরে থাকতো, আমি 3 বার বইয়ের পা ধুয়ে পানি খেতাম। আর এমএলএ সাহেব এত সুন্দর একটা ঘরে বউ রেখে দিয়ে ভুস কুমড়ো প্রেমে পড়েছি। আজ বাদে কাল মেয়ের বিয়ে হতে চললো, ও যদি এরকম চরিত্রহীন হয় তাহলে মেয়েটার বিয়ে হবে? আর আমার প্রচন্ড কষ্ট হচ্ছে বৌদি তোমাকে দেখে। তোমার মতো এরকম যার ঘরে বউ আছে সে কিনা পরপুরুষ মহিলার প্রেমে পড়েছি গো। শুধু বাড়ি আসতে দাও তাকে। Ôi, bà ơi! Ôi!